হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আসলাম এই যে ইব্রাহিমের ক্ষেত পরিদর্শন করতে। এটা এখানে চাষ করেছে। এই যে এখানে দড়ি খুলতেছি, এটা দিয়ে আর কি এর ভিতরে প্রবেশ করতে হবে। যাই হোক, একটা মনোরম পরিবেশে এই যে দেখতে পাচ্ছেন, এই যে সবজি ক্ষেত, এখানে সবজি লাগানো হয়েছে। তো যথা উপযোগী একটা কথা, মোটামুটি গ্রাম অঞ্চলে আমরা যারা বসবাস করি তারা কিন্তু মোটামুটি সবাই কৃষি পরিবারের সাথে অন্তর্ভুক্ত। আর আমাদের যদি কৃষি চাষ না থাকে তাইলে কিন্তু দেশের বুঝতে পারতেছেন তো, যদি কৃষি না থাকে তাইলে দেশের কী ধরনের সমস্যা আসতে পারে। সেক্ষেত্রে আমাদের যারা ইয়াং জেনারেশনের আছে, পড়াশুনো করছে, চাকরি বাকরি এখনোই ওইভাবে করতে পারেনি বা করার ইচ্ছা অনেকের আছে, অনেকের নেই, বা অনেকের বিভিন্ন নানাবিধ জটিলতার কারণে চাকরি করতে পারেনি, তারা যারা এখনও ঘরে বসে আছেন বা সামনে কিছু করবেন বলে চিন্তা করে বসে আছেন, তাদের জন্য অবশ্যই এই ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। এইখানে দেখতে পাচ্ছেন মোটামুটি একটা পতিত জায়গা। এই জায়গাটা কিন্তু এখানে ফেলানো ছিল। এখানে এর আগে পরে এইভাবে চাষ টাস হতো না। তো এই জমিটা ইব্রাহিম নিয়ে এখানে চাষ করেছে। আমাদের আশপাশে আরও অনেকেই আছে যারা এরকম পড়াশুনো করেছে, পড়াশুনো করার পরে চাকরি বাকরি করেনি বা চাকরি বাকরি হয়নি, তারা কিন্তু এখানে চাষ করছে। এই যে দেখুন, বেগুন, এটা আছে পাতাকপি, এটা রসুন, ওই সাইডে পেঁয়াজ, ওখানে ঝাল, ওই যে কলা, তারপরে এই যে কলা গাছে দেখতে পাচ্ছেন একটা কাঁদি হয়েছে, এখানে টমেটো আছে, এখানে ডাঁটা আছে, লাল শাক আছে, সব রকম কম্বিনেশন মিলেই কিন্তু এখানে একটা চাষবাস সে করেছে। যাই হোক, এটা কিন্তু একটা অনুপ্রেরণামূলক ব্যাপার স্যাপার। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের চাষি ইব্রাহিম, একেবারে নায়কের লাহান দেখতে। তারপরেও কিন্তু ওই আর কি যে ব্যাপারটা থাকে, কৃষি মনে প্রাণে জড়িত। আর নিজের সবজি নিজে উৎপাদন করে খাওয়ার এর যে মজা আর এর যে স্বাদ, এই জিনিসটা কিন্তু মানে এক কথায় প্রকাশ করা অসম্ভব। তো ইব্রাহিম, তুমি কিছু কও। তুমি এই যে পড়াশুনো করি, চাকরি বাকরি না করি আসি এই যে ক্ষেত খামারি শুরু করলে বা এখানে যে চাষবাস করি, তাদের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য যাই হোক, ইব্রাহিম প্রচুর লজ্জা পাচ্ছে, সে বলতে পারছে না, তবে তার মনের ভাষাটা আমি কিন্তু বুঝি। এই যে বাড়ির দিকে বেকার বসে থাকা বা বিভিন্ন জায়গায় বা ইন্টারভিউ দিয়ে বেড়ানো বা চাকরির জন্য এই যে সকাল সন্ধ্যা ছুটে বেড়ানো, এটা করা যায়। তার পাশাপাশি কিন্তু এই সবজি চাষটা করা যায়। এখানে এমন না যে রাত দিন 24 ঘন্টা এই জায়গায় পড়ে থাকতে হবে বা এই চাষ নিয়ে পড়ে থাকতে হবে। এখানে মোটামুটি দিনের কিছুটা সময় ব্যয় করলে এরকম চাষ করা সম্ভব। তো আসুন, আমরা বাংলাদেশের যারা এখনও অনেক যুবক আছি বা অনেক ইয়াং টিনেজার আছি, যারা আর কি এই কৃষিকাজটাকে একটা পর্যায়ে যে এই মানুষ কিন্তু এখন আর ওইভাবে দেখে না, কৃষিকাজটার অনেকটা ছোটো কাজ হিসাবেই ভাবে, কিন্তু আসলে এটা ছোটো কাজ না। নিজের হাতে সবজি উৎপাদন করে এবং সেই সবজি থেকে ভালো ফসল ফলানো একজন কৃষক বা যেই ফলাক না কেন, সে তার কিন্তু এর একটা অন্যরকম মজা বা অন্যরকম ফিলিংস, এটা অনুভূতিটা কখনো কাউরে বোঝানো সম্ভব না। নিজের হাতে লাগানো সবজি গাছে যখন এরকম বেগুন হয়, তখন কিন্তু এর অনুভূতিটাই সম্পূর্ণ ব্যতিক্রম। তো আমার সর্বোপরি যে মেসেজটা এর ভিতরে থাকবে, আসুন আমরা সবাই কৃষি ভালোবাসি এবং কৃষি সমৃদ্ধশীল দেশ গড়ে তুলি। কৃষি সমৃদ্ধশীল দেশ গড়ে তুলতে পারলে হবে কি, আমাদের নিত্য প্রয়োজনীয় যত জিনিসপত্র আছে, এই যে লাগামহীন দাম বা ঊর্ধ্বমুখী দাম, হয়তো সিচুয়েশনের কারণে এইবার পণ্যের দাম অনেক কম, কিন্তু তাই না, এরকম কিন্তু সব সময় থাকে না, ম্যাক্সিমাম টাইমে অনেক দাম থাকে। সেক্ষেত্রে আসুন আমরা সবাই কৃষি সমৃদ্ধ দেশ গড়ি। আর বেচা কিনা পরের ব্যাপার, নিজেদের যে পারিবারিক চাহিদা সেগুলো মেটাতে পারলেই আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো তার কৃষিক্ষেতটা দেখতে আসলাম, এই যে ইব্রাহিমের কৃষিক্ষেত। এখন দেখি এখানে কি দেখি অবস্থা, এখানে যদি কোনো সমস্যা থাকে ইনশাআল্লাহ সেটার সমাধান করা হবে মোটামুটি। তো যাই হোক, আল্লাহ হাফেজ। লাস্ট ফিনিশিংই তো অন্তত একটু কিছু কোয়া, তো তোর ক্ষেতটা পরিদর্শন করতে আসলাম। লস আছে তারপরেও ভালো আছি। লস থাকলেও ভালো আছে, এটা তো নিজের ক্ষেতের। তো যাই হোক, আল্লাহ হাফেজ, টাটা, ভালো থাকবেন।